রাহুল রাহিকে বলে, তুমি এ বাড়িতে তো আমার জন্য না, ঠাম্মির জন্য ফিরে এসেছো। তুমি কি চাইছো বলো তো? রাহি বলে, তুমি যখন বোঝোনি তখন আর বুঝে কাজ নেই। কথায় কথায় রাহুল বলে, বলো না তুমি আমাকে ভালোবাসো, এর জন্যই ফিরে এসেছো। কত কত মেয়ে আমার জন্য পাগল জানো, আমার নামে হাতে ট্যাটু বানায়। রাহি বলে, আমি তিতলি জিয়ার মতো নই। রাহুল বলে, জিয়া কোথা থেকে এলো? ও শুধু আমার বন্ধু। রাহি বলে, জিয়া তোমার বন্ধু নয়, সেটা আমি তাড়াতাড়ি প্রমাণ করে দেব। এই কথা শুনে রাহুল রাহিকে জোরে চেপে ধরলে রাহি ধাক্কা দিয়ে রাহুলকে সরিয়ে দেয়। তখন রাহুল রেগে বাইরে বেরিয়ে যায়। এরপর রাহি বাইরে এসে রাহুলের ঠাম্মির ঘর থেকে শুনতে পায় রাহুলের ঠাম্মি মিমো লক্সকে বলে, আমি আর এই অভিনয় চালাতে পারছি না। এই কথাটা রাহি শুনে নেয়। সেই মুহূর্তে রাহুল এসে বলে, তুমি কি করছো এখানে? তখন রাহি আপন মনে বলে, ঠাম্মি যে অসুস্থ না সেটা কি রাহুল শুনে নিল? এই ভেবে রাহুলকে বলে, ঠাম্মির ঘুম ভেঙেছে তাই দেখতে এলাম। তখন রাহুলও আপন মনে বলে, আমি জানি ঠাম্মির কিচ্ছু হয়নি, আমি সব কথা শুনেছি। তারপর রাহি আর রাহুল যেতে গেলে একে অপরের মাথায় ঠোকা খায়। সেটা মিমো আর রাধিকা দেখে নেয়। সেটা নিয়ে মিমো সবার সামনে রাহুলের সাথে মজা করতে থাকলে কেউ কিছু বুঝতে না পারলে রাহুল বলে, আমরা আসলে যেতে গিয়ে মাথায় ঠোকা খেয়েছি। এ কথা শুনে রাজীব বলে, তাহলে মাথায় আরও একটা ঠোকা খাও। এরপর রাহি আর রাহুল মাথায় ঠোকা খায়। সেই মুহূর্তে জিয়া সেখানে এসে বলে, আসলে আমি বাড়ি চলে যাচ্ছিলাম, ঠাম্মি অসুস্থ তাই ফল কিনে নিয়ে আসলাম। পাশ থেকে কনক বলে, তুই শুধু মায়ের কথা ভাবিস আর কেউ না। এই বলে জিয়া আর রাহিকে রাহুলের ঠাম্মির ঘরে কনক নিয়ে আসলে কনক রাহুলের ঘরে যাওয়া নিয়ে রাহিকে কথা শোনাতে থাকলে পাশ থেকে জিয়াও সেই সুযোগে কনককে উস্কায়। তখন রাহি মুখের ওপর জবাব দিয়ে জিয়ার মুখটা বন্ধ করে দেয়। তারপর বাইরে এসে কনক রাহিকে বলে, তুমি তো মায়ের জন্য এখানে এসেছিলে, তাহলে রাহুলের ঘরে কি করছিলে? পাশ থেকে রাহুল বলে, আমি ওকে ডেকেছিলাম। তখন রাহি বলে, আমার কথা আমাকেই বলতে দেয়া হোক। এই বলে কনককে বলে, আমি আপনার কথার মর্যাদা রাখতে এ বাড়িতে ফিরে এসেছি, ব্যাস এটুকুই। রাহুল বলে, আমার সাথে ওর কথা হয়েছে, ঠাম্মি সুস্থ হয়ে গেলে ও এ বাড়ি থেকে চলে যাবে। সেই মুহূর্তে রাজীব বলে, রাহিমা তুই আবার চলে যাবি নাকি? আর কনক বলে, রাহুল তোর সাথে যখন রাহির কথা হয়েই গেছে, ভুলটা আমারই ছিল, আই এম সরি রাহি।